বাজারে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তেলের, এবং এই তেল নিয়ে আজকে আমরা একটি বাক্য শেখার চেষ্টা করবো যে বাক্যটা কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করা যায়। তো বাক্যটা একটু দেখে নেওয়া যাক। বাজারে তেলের সংকট, তাই জন প্রতি 2 লিটারের বেশি তেল দিচ্ছে না। দেখো, বাজারে তেলের সংকট, তাই জন প্রতি 2 লিটারের বেশি তেল দিচ্ছে না। তাহলে এটা যখন ট্রান্সলেশন করতে যাব, খালি ছোট ছোট কিছু ট্রিক্স আমাদের মাথায় রাখলেই হবে। যেমন এখানে তোমার সংকট এর ইংরেজিটা ভালোভাবে জানা রাখতে হবে, এবং এখানে দেখো দুইটা জিনিস ইন্ডিকেট করা আছে, একটা হচ্ছে জন প্রতি এবং 2 লিটারের বেশি। এখন দেখো, বাজারে তেলের সংকট, সংকটের ইংরেজি কি ভাইয়া? সংকটের ইংরেজি হচ্ছে শর্টেজ। কি আমরা লিখতে পারি? শর্টেজ। শর্টেজ মানে কি? সংকট। আবার জনপ্রতি মানে হচ্ছে পার পার্সন আমরা জনপ্রতি বুঝাতে পারি। আর 2 লিটার তো এটা বোঝা যাচ্ছে 2 লিটার। তাহলে এখন দেখো, বাজারে তেলের সংকট আমরা কি লিখতে পারি? আ শর্টেজ অফ অয়েল। এখন এতটুকু লিখলে কি হয়ে যাচ্ছে বাজারে তেলের সংকট? না, হচ্ছে না। এটা যদি তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট করতে চাও, তাহলে দেখো এখানে ইন্ট্রোডাক্টরি আমাদেরকে যোগ করতে হবে। সেটা কি? সেটা আমরা জাস্ট এখানে যদি দিয়ে দেই, দেয়ার দিয়ে শুরু করি, দেয়ার প্রজেক্টে ইজ দিয়ে দেই ছোট করে, দেয়ার ইজ আ শর্টেজ অফ অয়েল। আর কোথায় ভাই সংকট? সংকট হচ্ছে বাজারে। তাহলে বলতে পারি ইন দা মার্কেট। তাহলে কি হলো এটা দেখো, দেয়ার ইজ আ শর্টেজ অফ অয়েল ইন দা মার্কেট, কমা আছে, আমরা কমা তুলে দিয়ে দিতে পারি, তুলে দেওয়া বেটার। আবার এখানে দেখো, তাই জনপ্রতি 2 লিটার বেশি তেল দিচ্ছে না। তাই অর্থাৎ কারণ বোঝাচ্ছে। এখন তুমি কারণ বোঝাচ্ছে বা তাইয়ের হিসেবে তুমি সো নিতে পারো। কি? সো। এবং তেল দিচ্ছে না কারা? পাম মালিকরা তেল দিচ্ছে না, বা যে কর্মচারী আছে। তো এখানে সাবজেক্ট আমাদের উজ্জ আছে, সেই সাবজেক্ট আমরা বসাই নিব কি? দে। কি বসাই নিব ভাইয়া? এখানে দে বসাই নিব। তাহলে দে, আবার দেখো দিচ্ছে না, ভার্বটা আমাদের নিতে হবে। অর্থাৎ দে আর নট গিভিং। এখন দেখো, 2 লিটারের বেশি। কত লিটার? 2 লিটার। দে আর নট গিভিং মোর দেন 2 লিটার্স অয়েল পার পারসন। তাহলে কি হয়ে গেল? দেয়ার ইজ আ শর্টেজ অফ অয়েল ইন দ্য মার্কেট, সো দে আর নট গিভিং মোর দেন 2 লিটার্স অয়েল পার পারসন। এটা একদম ক্লিয়ার ভাই, এবং এই বাক্যটা তুমি এইভাবে ইজিলি ইংরেজিতে রূপান্তরিত করতে পারবে।